গাইস, আজকে চলে আসলাম একটা পাথরের সমাবেশে। দেখতে পারতেছেন আমার পিছনে খুবই অসাধারণ একটা সুন্দর মুহূর্ত। আমি এবং আমার আরেকটা চাচাতো বড় ভাই দুজনে মিলে চলে আসলাম। সেটা হচ্ছে যে আমাদের কিশোরগঞ্জের হাওড় অঞ্চল নামে খ্যাত সেই জায়গাটার নাম হচ্ছে চামড়া বন্দর। যদি আপনারা ঢাকা বা কিশোরগঞ্জে এসে চামড়া বন্দরের নাম কেউ বলেন তাহলে যে কেউ সেই জায়গাটাকে চিনবে। দেখতে পারতেছেন আমার পিছনে, আমার সামনে কত সুন্দর পাথরের সমাবেশ। এই জায়গাটাতে দেখলে মনে হয় যেন নিজেকে হারিয়ে ফেলে। এই পাথরগুলো সিলেট এবং ইন্ডিয়া থেকে সেখানে আসে এবং এখানে দেখতে পারতেছেন যে অনেক মেশিন রয়েছে বিভিন্ন এলাকাতে। সেই মেশিনগুলো দ্বারা পাথরকে টুকরো টুকরো করে অনেকেই সেখান থেকে কিনে নিয়ে যায় বা ঢাকা শহরে, চট্টগ্রামে সেখানে পাচার করা হয়। সো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই জায়গায় আমি আগে কখনো আসিনি এবং সেই আসলে পাথরগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। তবে আরেকটা মজার জিনিস হচ্ছে যে এই জায়গায় যারা, এখন তো শুকনোর সিজন, তেমন পানি নেই, তবে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাতে বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি থাকে এবং এখন যেহেতু শুকনোর সিজন তাও অনেকগুলো ভুট রয়েছে। যারা পরিবার এসে এই পানির মধ্যে দিয়ে ঘুরতে চান তাদের জন্য অনেক সুন্দর জায়গা রয়েছে। আমার পিছনে দেখতে পারতেছেন যে অনেক ভুট রয়েছে। সেই ভুটগুলো যদি আপনারা উঠতে চান তাহলে অবশ্যই উঠতে পারবেন। তবে এই জায়গাগুলো অনেক সুন্দর, যেখানে ইট কলা রয়েছে, প্রচুর ইট তৈরি হয়ে অনেক সাপ্লাই হয় এবং আমার ওই পিছনে অনেক জায়গা দেখতে পারতেছেন এবং এই দিকে অনেক দেখতে পারতেছেন যে শতাধিক শ্রমিকেরা পাথর ওঠানো নামানোর কাজ করতেছে। তবে আমার একটা চাচাতো ভাইকে নিয়ে আসছি, সে শুধু তার বউয়ের সাথে এবং গার্লফ্রেন্ডের সাথে কথা বলে। এটা আসলে খুবই একটা জায়গায় আসছে একটু দেখার জন্য, উপভোগ করার জন্য, কিন্তু সেটা সে না করে সে শুধু বউয়ের সাথে কথা বলতেছে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। এটা কিন্তু খুবই একটা বাজে ধরনের অভ্যাস। আর যাই হোক, মজার চলে বললাম। এবং অনেক মেশিনের শব্দ, এখানে পাথর উঠাচ্ছে, যার জন্য কোনো আমার কথাই সুন্দরভাবে বলার যে কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না। সো খুবই ভালো লাগলো বিষয়টা। আপনারা যদি কেউ কখনো কিশোরগঞ্জে আসেন, এই হাওড় চামড়া বন্দর দেখে যাইতে পারেন। এবং এটার আরও সবচাইতে বেশি সুন্দর যখন পানির সিজন থাকে। এই পুরোটা জায়গা পানি থাকে এবং পানির উপরে ভাসমান পার্ক থাকে এবং সেই লেকগুলো থাকে, যেখানে দেখে খুবই অসাধারণ সুন্দর একটা মুহূর্ত তৈরি হয় আসলে। তো যাই হোক, অনেক কথা বলেছি, অনেক লম্বা হয়ে গিয়েছে ভিডিওটা। আপনাদের সকলের জন্য দোয়া রইল এবং কেউ যদি কিশোরগঞ্জে আসেন, এই ঘুরে যাবেন, অবশ্যই দাওয়াত রইল এবং জানাবেন। সো ভালো থাকবেন সকলে, দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।